হাই, আমি সিনথিয়া সুইডেন থেকে। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নোবেল উইক লাইটসের সিরিজ। হ্যাঁ, নোবেল পুরস্কার। আমাদের সবার আগে নোবেল পুরস্কার বিজেতার কথা বললেই যেটা আমাদের বাঙালির মনে সবার আগে আসে সেটা হলেন যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমরা সুইডেনে এই নোবেল পুরস্কার বিজেতাদের সব যে আবিষ্কার সেটা এখানে ছোট্ট ছোট্ট আলো ইনস্টল করে আমাদেরকে দেখিয়েছে তাদের প্রত্যেকটা আবিষ্কারের একটা একটু ঝলক। আজকে নোবেল উইক লাইটসের এপিসোড নাম্বার 1। এইটা হচ্ছে কুনস্তা গার্ডেন, যেখানে আমরা আগে তোমাদেরকে অনেকবার নিয়ে এসেছি। তো চলো দেখে নিই এখানের লোটাস পড লাইট ইনস্টলেশন। আর এই আলোর ফেস্টিভ্যালের মেইন উদ্যোক্তা হলো নোবেল প্রাইজ মিউজিয়াম। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ গোলাপি রঙের আলো জ্বলছে, ওটাই হচ্ছে লোটাস পডস। চলো কাছ থেকে দেখি। শীতের কনকনে ঠান্ডায় জঙ্গল পেরিয়ে ওই যে দূরে দেখা মিলল রাঙা পদ্ম ফুলের কুড়ির। সে পদ্ম ফুলগুলো আবার ঘুরছে। চলন্ত কালারফুল সাউন্ডফুল পদ্ম ফুল পেয়ে বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছে। প্রাইজ লাইটস দেখতে দেখতে আমি এমন একটা জায়গায় চলে এসেছি যে জায়গাটা এটা কিন্তু নোবেল প্রাইজ লাইটসের মধ্যে পড়ছে না। তো এটা বেসিক্যালি পড়ছে উইন্টার অ্যাক্টিভিটিসের মধ্যে। আইস স্কেটিংয়ের একটা রিং করেছে যেখানে সবাই আইস স্কেটিং করছে, আর এটা টোটাল উইন্টারটা জুড়েই থাকবে। আর এখানে সবচেয়ে বেস্ট পার্ট হলো যে কেউ এই আইস স্কেটিংয়ে জয়েন করতে পারে, কিছু পে করতে হবে না। তো চলো বাকি কথা নয়, দেখতে দেখতে। আর এই দেখো এখানে বরফ নিয়ে এসে আর্টিফিশিয়ালি এরা এই জায়গাটা, এই আইস স্কেটিং রিংটা তৈরি করেছে। আর এই যে জায়গাটা, এটা চিনতে পেরেছো? এটা হচ্ছে নমস্তে স্টকহোমের সময় এখানটায় সব মেলা বসে। তো এখানে আপাতত নবীন প্রবীণ সবাই এখানে অংশগ্রহণ করতে পারবে, কিন্তু তার জন্য কিছু পে করতে হবে না। ইভেন তুমি যদি হও আমার মতো, মানে আমি যেমন আইস স্কেটিংয়ের কিছুই জানি না, তাও তুমি জয়েন করতে পারো। কি ভালো সুযোগ! ইস, আমি আমার মেয়েটাকে নিয়ে আসলে ও যা খুশি হতো না। ও তো ড্যাম শিওর এখান থেকে ভাড়া নিয়ে আমরা এখানে জয়েন হয়ে যেতাম। হাতে টাইম আছে, দরকার পড়লে মেয়েটাকে নিয়ে আসবো। এখানটায় দেখো কি সুন্দর একটা বড় ক্রিসমাস ট্রি তৈরি করেছে, আর তার ঠিক সামনেই হচ্ছে আইস স্কেটিং রিংটা। আর এরই ঠিক পাশেই আছে দেখো এই জায়গাটা, এই মাঝখানটায় বরফ হয়ে গেছে জলগুলো। এখানটায় হচ্ছে ফাউন্টেন হয়, আর দুপাশে হচ্ছে চেরি ট্রি। গরমকালে আমরা যখন চেরি ব্লসম দেখতে আসি, এই জায়গাটা কিন্তু সেই জায়গায়। কি সুন্দর সাজিয়েছে না বলো? এখানে এনারা বাড়ির থেকে নিয়ে এসেছেন আইস স্কেটিং শুজ, তো এটাও অ্যালাউ আছে। তো সেটা পরে এখানে তারা জয়েন হচ্ছে। আর এদিকে ডিসেম্বরের আইস স্কেটিংয়ের সাথে সাথে চলছে কোকো কোলার অ্যাডভার্টাইজমেন্ট। তার জন্য লম্বা লাইন দিয়ে সব কোকো কোলা খাচ্ছে। আর তার ঠিক পাশেই ভাড়া দেওয়া হচ্ছে এই কাস্টিমগুলো, 50-45 ক্রোনা করে নিচ্ছে পার আওয়ারে। বেশ ভালো কিন্তু, তাই না বলো? যাদের নেই তারা ওই 600-700 ক্রোনা দিয়ে জুতো কেনার থেকে ভাড়ায় 50-এ বেশ ভালোই। কথা বলতে কি জানো, এত সুন্দর এখানের পরিবেশটা, চারিদিকে ঠান্ডা ঠান্ডা হাওয়া, চারিদিকে ক্রিসমাস লাইটস, একটা সাইডে আগুন জ্বলছে, আর এরা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, আর সাথে সুন্দর সুন্দর গান। কি বলবো, এত সুন্দর অ্যাটমসফিয়ারটা। এই সুন্দর অ্যাটমসফিয়ারটা যদি জয় আর মেয়ে দেখতো না, দারুণ লাগতো ওদের। তো
তবে তোমাদের মতো ওরাও আমার ভিডিও দেখবে, আশা করি ওরাও চলে আসতে পারে। তাই আমি আপাতত বিদায় নিচ্ছি, টাটা। তোমরা অ্যাটমসফিয়ারটা ফিল করো আর আমাকে কমেন্টস করে জানিও। বাই বাই।